হুজুর এই দরজা আসছে, এর ভিতর আছে কৌসার হাউজের পানি। কৌসার হাউজের পানি, তাহলে এই কৌসার হাউজের পানিটা আমি কি করে দেখতে পারবো? তাহলে তালা দিয়া, তাহলে বিসমিল্লাহ করে তুমি দরজায় হাত দাও, তালা খুলে যাবে। বিসমিল্লাহর বরকতে ঘরের তালা খুলে যাচ্ছে। কেমন বিসমিল্লাহর রহমত! উনি দরজা যখন খুলে গেছে, দেখে যে উপর দিকে একটা দুটো খুঁটির গায়ে একটা মিষ্টি, একটা মধু, একটা ফলের রস, এই চিট করে উপরে দুনিয়ায় পড়তেছে। আর উনি দেখে যে কৌসার হাউজের পানি ওই পিয়ালার ভিতর পড়তেছে। যত নিচেই পড়তেছে সে তো মোটা হয়ে যাচ্ছে। বলতেছে আমি কেমন করে এই কৌসার হাউজের পানিটা খাতে পারবো? তাহলে বিসমিল্লাহ যে কইতে পারবে বেশি বেশি, তার জন্য এই কৌসার হাউজের পানি, এক পেয়ালা পানি যদি তুমি রোজা সরের দিনে খাইতে পারো, সূর্য যখন তোমার 2.5 হাত উপরে থাকবে, যদি এক পেয়ালা পানি পান করতে পারো, জীবনে আর তোমার পানি পিপাসা লাগবে না। তাহলে বিসমিল্লাহ কি বলবো মামানি? বিসমিল্লাহর কত বড় বড় মুসা সালামের হাতের আঘাতে, হাতের রাখির আঘাতে কালাম ইসলাম কায়েম হয়েছিল। হাতের রাখির আঘাতে ছাপ্পা নাই। আল্লাহর হুকুমে আল্লাহ বলছো, মুসার মা বলতেছে, ফিরআউন বলতেছে, আমার রাষ্ট্রই যদি কোনো পুষ্যের সন্তান হয়, সঙ্গে সঙ্গে আমার কাছে দিয়ে দিও, তাহলে জবাই করে দেব। কারণ এই পুষ্যের সন্তানে আমার এই মেশর রাষ্ট্র ধ্বংস করবে। কাছে ফিরআউন বলতেছে, ফিরআউন বললে আমার সময় আবু সালের মার পেটে, ওই যে মুসার মার পেটে তো মুসা হয়েছে, বলতেছে আল্লাহ গো, আমার মুসা তো দুনিয়ায় আসার সাথে সাথে ওই যে ফিরআউন মারিয়ে দেবে, এখন আমি কি করবো? মুসার মারে বলতেছে, মুসার মা তুমি সাবধান থাকো, যে তোমার সন্তানকে খুন করবে তার কাছেই মানুষ করে দেব। আল্লাহ বলতেছে মুসার মা, তোমার সন্তান আমি আমার হাতে মানুষ, তার যে মারবে তার হাতেই মানুষ হবে। এমন সময় উনি জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় যখন আসছে একটা কাঠের বাক্সর ভিতর ওই মুসারে বাসায় দিল। মুসার বোন উনি তো নদীর কলতে বাসাইতে লাগলো। ওই মুসা ওই যে ফিরআউনের ঘাটে যাই ওই বাক্সটা বাঁধলো। এবার রাজার বাতে হুকুম গেল যে কাঠের বাক্সর ভিতর কি যেন দেখা যায়, কাঠের বাক্স তালা দিয়া, তাদের বাক্সটা উঠোই দেখো, বাক্সটা তালা ভাঙ্গে দেখে যে মুসার ভিতর শোয়া ছোট বাচ্চা। আমার সবাই দিছে আসিয়া দোলাই এসে দেখে যে ফুটফুটে একটা বাচ্চা, অত সুন্দর বাচ্চা, চেহারা আলাদা পৃথিবীতে নাই। বলতেছে স্বামী গো, তোমার পায়ে ধরেছি, এই বস্তারে তুমি কতল করে না, এই বাচ্চারা আমি মানুষ করবো, কারণ আমি তো হাত করো, আমার কোনো সন্তান নাই দুনিয়ায়, আমি এর মানুষ করবো। এবারে ওই যে ফিরআউন বলতেছে, যদি আমার এই বাচ্চা যে দুধ খাবে তারে তো আমি 10,000 টাকা বেতন দেবো, আরো তারে একটা বাড়ি দেবো থাকার জন্য। এবারে ওই বলতেছে কত মেয়েরা আসলো, কত কারুর তো দুধ মশা খাইলো না। এমন সময় ওই ব্যক্তির ওই মেয়েরা বলতেছে, যদি একটা মানুষের দুধ খাইতে পারে, যদি তারা আমার আনার হুকুম দাও। বলতেছে মা গো, খবর দাদু জানে না ওই দাদা যা আমার সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি দৌড়ে চলে গেছে। মা গো, তোমার বাচ্চা তোমার কোলে আল্লাহ ফিরে দেবে, তুমি দৌড়ে চলে আসো। আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা যখন কোলে নিয়ে দুধে দিল, অমনি দুধ কচকচ করে খাওয়া শুরু করলো। বলতেছে বাবা, রাজা বলতেছে, দেখো তোমার এই বাচ্চা দুধ তোমার খাইছে, তোমার 10,000 টাকা বেতন দেওয়া হবে, আর ওই বাচ্চার মানুষ করার দায়িত্ব তোমার হবে, আরো তোমার একটা ঘর দরজা দেওয়া হবে। তো বলতেছে বাবা না না না, আমার ঘরের দরকার নেই, তুমি 10,000 বেতন দিলেই আমার চলবে। এই বাচ্চাটা আমি তোমার বাড়িতে মানুষ করতে পারবো না, কারণ আমার বাড়িতে মানুষ করে দেবো, তুমি মাসে মাসে 10,000 টাকা দিও। গেলো মার করলে আল্লাহ দিতে পারে না, দিল না। এইবেলা 10,000 টাকা বেতনও পাইলো, আবার মাপটা মার করলেই মানুষ। সেই মুসা সালাম, তাই মুসা সালামের হাতের লাঠির আঘাতে ফিরআউন ধ্বংস হয়ে গেছিল। এখনো ফিরআউনের রাজটা মিশর নইতে কঙ্কাল 100 হাত লম্বা। যারা মিশর দেখতে গেছে তারা দেখে, এটা আমার বাপের বানানো কথা, এটা আমার বাপের বানানো কথা।